হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগিটা কিভাবে ডিমে তা দেওয়ার জন্য বসে থাকে। ওকে যতবারই বাসা থেকে উঠাতে যাই ততবারে সে বাসায় ঢুকে যায়, অথচ বাসার ভিতরে একটা সিঙ্গেল ডিমও নেই। সব ডিম আমরা রেখে দিয়েছি, তবু সে ডিম পাড়ার জন্য বসে থাকে। ওকে দেখেন কিভাবে আমরা জোর করে বের করি বাসা থেকে। এই যে এখন ওকে আমরা বের করলাম ধরে। ওকে বের করতে অনেক ঝামেলা, সে বের হতেই চায় না, জোর করে বের করতে হয়। এই যে দেখেন কিভাবে বসে আছে, অথচ কোনো ডিমই নেই। এখন ওকে বের করব। এই যে বের করলাম, এখন সে রোদ পোহাচ্ছে। আর মোরগটা সব সময় তাকে দেখলে এসে খুশিতে একটা ড্যান্স করে। সে একটানা প্রায় 1 মাস ডিম দিয়েছে, এরপর আর ডিম দিচ্ছে না। এখন বারবার এরকম করে ডিমে তা দেওয়ার জন্য বসে থাকে, অথচ কোনো ডিমে নেই। বলতে গেলে আমরা অলমোস্ট সব ডিম খেয়ে ফেলছি। একে এভাবে জোর করে করে কয়েক মিনিট পর পর এনে দিতে হয়, আবার সে ফাঁকে দিয়ে কোন ফাঁকে চলে যায় আমি টেরও পাই না। তারপর মুরগির যে অন্য অন্য ছোট ছোট বাচ্চাগুলো আছে, এগুলোকে কিছু খাবার দিচ্ছি। ওদেরকে কিছু মিক্সড খাবার দিলাম, কিছু ভুট্টা দিলাম। ওরা ওগুলো দেখে দৌড়ে দৌড়ে আসতেছে। এরকম আমি 10টা মুরগি কিনছিলাম, কিন্তু 10টা থেকে 3টাই বেঁচে আছে আর সবগুলো মারা গেছে। এগুলোকে আমি যথাসাধ্য বাঁচানোর জন্য চেষ্টা করতেছি। দেখি সামনে কয়েকদিন পর ওদেরকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে। আমি শুধু অপেক্ষায় আছি কখন শীতকাল চলে যাবে। এই যে দেখেন বসন্ত চলে আসতেছে, আর গাছে গাছে সব পাখি। এই কাকটা সব সময় এই ডালের মধ্যে প্রায় সময় বসে থাকে, বসে বসে গান গায়। এটা হয়তো ওর সবচেয়ে ফেভারিট জায়গা। এই যে দেখেন কিভাবে বসে আছে। সে প্রায় সময় এখানে আসে, এসে এসে কি যেন খুঁজে। এমন মনে হয় যে গাছের নিচে কোনো গুপ্তধন আছে, সে গুপ্তধন খুঁজতেছে, এরকমই মনে হয়। তবে এটা দার কাক, মার্শাল্লাহ অনেক বড় সাইজের। এভাবে সবসময় ডাকবে। ভালোই লাগে আমার দেখতে, প্রায় সময় ওকে আমি প্রায় সময় ওকে দেখি। মাঝে মাঝে আবার ওর ডাকগুলো এমন কর্কশ হয় যে শুনলেই ভয় লাগে, মানে অনেক ভারী টাইপের গলা। এই যে মুভিতে দেখেন, ইংলিশ মুভিতে যে দার কাক ডাকে, এরকম। দার কাকটি আবার চলে গেল। পুকুরের কোনো একটা মাছরাঙা পাখি দেখলাম। পাখিটা বসে মাছ ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমার ক্যামেরার লেন্স তেমন একটা ভালো না, এই জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। যতটুকু সম্ভব দেখালাম। ভালো কথা, আজকে ক্ষেত থেকে কিছু পালং শাক তুললাম, একদম ফ্রেশ, খাওয়ার জন্য, সালাদ হিসাবে খাবো এই জন্য তুললাম। আর এখান থেকে কিছু পালং শাক মুরগিকেও দিলাম। বাড়ির আঙিনায় যদি আপনাদের এভাবে জায়গা থাকে, তাহলে আপনারা ছোটোখাটো শাক সবজি চাষ করতে পারেন। এখন ধীরে ধীরে বসন্তকাল আসতেছে, আর গোলাপ ফুল একটার পর একটা ফোটা শুরু করতেছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে। এ দেখেন, এবার আমি আপনাদেরকে কিছু ক্ষেত দেখাবো। ক্ষেতের মধ্যে প্রচুর মরিচ গাছ, টমেটো গাছ, তারপর লাল শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, শিম, ফুলকপি, বিভিন্ন ধরনের শাক সবজি ফলেছে, সব কিছু।
বিভিন্ন ধরনের সবজি। এগুলো দূর থেকে আমি সরি, আমার ক্যামেরা লেন্স তেমন একটা ভালো না, এই জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না। যাই হোক, নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। তবে যদি গরমকাল আসে, আমি ঠিক জানি না এইসব সবজিগুলো কি ভালোভাবে ফুটবে নাকি অন্য কিছু হবে। দেখা যাক কি হয়। কাকটি আবার চলে এসেছে তার সেই প্রিয় জায়গায়। সরি, এটি কাক না, এটি হলো গিয়ে দোয়েল পাখি। দোয়েল পাখিটি প্রায় সময় আসে এখন, যেহেতু বসন্তকাল বিভিন্ন ধরনের পাখি আসে। আমি যখনই ভিডিও করতে যাই তখনই চলে যাই। বিভিন্ন ধরনের পাখি, নাম না জানা, আমি ওদেরকে জানিও না, কখনো দেখিনি পাখিগুলোকে, কিন্তু বসন্তকালে আসতেছে। কিছু কিছু পাখি আছে দেখতে কাকের মতো, কিন্তু কাক না, মানে অনেক বড় বড় সাইজ, আর ডানাগুলো একটু ব্রাউন কালারের থাকে। ওরাও আসে প্রায় সময়, কিন্তু যখনই আমি ওদেরকে ভিডিও তুলতে যাই তখনই ওরা পালায় যায়। দেখি কোনো না কোনো দিন অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই দেখেন, মুরগিগুলো আবার গ্রিলের ফাঁক দিয়ে চলে এসেছে, কিন্তু আমি যেহেতু ওর বক্সের দরজা বন্ধ করে রাখছি সেই জন্য বসতে পারতেছে না, তাই ওরা চেয়ারে বসে রেস্ট নিচ্ছে। এদেরকে জানি না এরা কতদিন আর এরকম করবে। এরা কিন্তু আবার ডিম পাড়ছে না, খালি এরকমই করতে আছে ডিমে তাপ দেওয়ার জন্য। আর বাচ্চাগুলোকে এখন প্রায় বিকেল হয়ে গেছে, তাই ওদেরকে কিছু খাবার দিলাম। ওদের সমস্যা হলে ওরা মিক্সড খাবার খেতে চায় না, বেশিরভাগ ভাত খায়, তাই ভাত দিলাম ওদের।